একটা গ্রুপ এসেছে। গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিপ অফ লাইফ উইথ কাইরাত। আমি তৃষ্ণা, নতুন দিনের ব্লগে তোমাদেরকে সবাইকে জানাই সুস্বাগতম। কাল তখন কটা বাজে জানো? প্রায় 3:30। বলেছিলাম না ঝটিকা সফর, আসছি এটাই ভালো। আস্তে আস্তেই না বাড়ি ফেরার সময় চলে আসে। তো যেরকম কথা সেরকমই কাজ। সোমবার ভোর 3:30 বাজে এখন চলে এসেছি এয়ারপোর্টে। আমাদের ফ্লাইটের টাইমিং ছিল মর্নিং 5:50। তো 3:30 মধ্যে ঘর থেকে বেরোতেই লাগতো, কিন্তু এয়ারপোর্টটা দেখে তোমরা বুঝতে পারবে না। এই দেখো, সকালবেলা যে এত রাশ হতে পারে এই প্রথমবার দেখলাম। এখানে যেন এক অন্য রকমের সমাজ। কত ছেলে না, একটা গ্রুপ চেকিং ছিল, কোথায় যাচ্ছে ঠিক টের পেলাম না। কিন্তু আমাদেরও ইন্ডিগো কাউন্টারে প্রচুর ভিড় ছিল এবং অনেক জায়গার ফ্লাইট দেখলাম সকালবেলা কভার করছিল। চলো আমাদের এবারকার মতো সফর শেষ। কি পেলাম না তার কাউন্টিং করলাম না, কিন্তু বেশ ভালোই কাটলো। অনেক দিন পরে সব ভাই বন্ধুর সাথে দেখা হলো। ভেবেছিলাম অনেকক্ষণ টাইম পাবো, একটাও টাইম পাইনি। তাই একটুখানি বাসে উঠে দুজনকে দেখা আর লাস্ট বারের মতো কলকাতার এয়ারপোর্টটাকে বাই বাই বলা। জলদি দেখা হবে সেই প্রমিস করে। আমরা না এবার ফ্লাইটের সিটটা খুব একটা ভালো পাইনি, মানে উইন্ডো সিট পাইনি। কারণ উইন্ডো সিট পেলে সকালবেলা যে সানরাইজটা হয় সেটা ক্যাপচার করতে পারতাম। আর উইন্ডোতে এমন একটা লোক বসেছিল, সে আমাকে একবার চোখে তাকালোও না যে আমি ওনাকে বলবো দাদা প্লিজ উইন্ডো সিটটা দেবেন। থাক, জোক আপার্ট। ট্রিপটা ভালো ছিল, ভালো করে কাটলো, এটাই বড় কথা না? কলকাতাতে টেম্পারেচার ছিল 28, সকালবেলা পেয়েছিলাম 21। কিন্তু অদ্ভুত কথা, গুয়াহাটিতে কিন্তু সেই ঠান্ডা পেয়েছি আমরা। গুয়াহাটিতে বলেছিল নামার সময় ওয়েদার 14 ডিগ্রি। ভাবার সঙ্গে সঙ্গে জ্যাকেট পরে নিয়েছি। বাইরে দেখেছো কি পরিমাণ কুয়াশা। ভোর বাজে 6:50, প্রায় 7টা। বাড়িতে ছেলেমেয়েরা রেডি হয়ে গেছে, ওরা যাচ্ছে পরীক্ষা দিতে। আর এই জিনিসটা আমার খুব পছন্দের, তাই যেখানেই পারি টুক করে একটা ফটো লেনা তো বানতা হ্যাঁ। সমস্ত লাগেজ টাগেজ চলে এসছে, আমি কোটটাও পরে নিয়েছি। বাইরে চূড়ান্ত পরিমাণে ঠান্ডা লাগছে আমার। এর জন্যই আমার ওয়েদারটার জন্যই আমার শরীরটা ঠিক হচ্ছে না। এখন তো বুঝে পেয়ে গেলাম। গাড়ি বুক করে দিয়েছি, দিবাকর যাচ্ছে আগে, আমি যাচ্ছি পিছনে। এবার সিধা যাব বাড়ি, তারপরে গিয়ে শুরু হবে আবার পকপক। ছেলে মেয়েগুলোর সাথে দেখা হবে না, কারণ এয়ারপোর্ট থেকে আমাদের বাড়ি প্রায় 1 ঘন্টা। যতই তুমি জলদি গাড়ি চালাও না কেন 40 মিনিটের আগে পৌঁছাবে না। তো তার আগে ছেলে মেয়েরা বেরিয়ে চলে যাবে স্কুলের জন্য। ঘুমটা পাচ্ছে না এখন। সরি, চূড়ান্ত পরিমাণে ঘুম পাচ্ছে। ঘুরতে পারছি এখন 8:19, আর 1 ঘন্টা টাইম আছে। চলে এসেছি বাড়িতে, এসে ড্রেস চেঞ্জ করাও হয়ে গেছে। এখন চলে এসেছি রান্নাঘরে। ফার্স্টে বানাবো ডাল, তারপরে ভেন্ডি আছে, ভেন্ডি ভাজা করবো। এদিকে দিবাকর রেডি হয়েছে অফিসে বেরোনোর জন্য। উই আর ওয়ার্ক লাইক আ মেশিন। ডাল এখানে বানাবো, ভেন্ডি ভাজা। তো চলো রেডি হই। মাও অ্যালেক্সু, কিরে ভাউই দিলি না যে? ভাউই দিলি না যে? কেন? শোনা মামা বেবি। আমার শেষ। এখানে বানিয়েছি লাউয়ের তরকারি, তারপরে এখানে আছে ডাল, আর এখানে আছে তোমার ভেন্ডি ভাজা। এই হচ্ছে সকালবেলা রান্না। আর এই যে অ্যালেক্সু আমার হচ্ছে অফিসের জন্য। তো চলো এখন যাই অফিসে, অফিস থেকে ফিরবো আজকে একটু জলদি। অনেকদিন ছেলেমেয়েদের সাথে দেখা হয় না। তারপরে বাড়িতে এসে তোমাদের সাথে কথা হচ্ছে। নট্যাঙ্কি স্টার্টেড। চলে এসছি ঘরে। এই যে আছে বুবুল। বুবুল তো সেই মস্তি। বুবুলের জন্য আমি কলকাতা থেকে মিয়ামারি থেকে নিয়ে এসেছিলাম চিকেন রোল।
খেয়ে নিয়েছে অলরেডি। আর নিয়ে এসেছি কলকাতা থেকে মিষ্টি, জয়নগরে মো আনতে পারিনি। তো এই হচ্ছে। হ্যাঁ পাতুরি না বাবা, পাতুরি হয়নি, এমনি। চলো এবার ঘরে চলে এসেছি, খিদে পেয়েছি, একটু কিছু খেয়ে নিই। মানে স্কুটি চালাতে চালাতে ঘুমিয়ে পড়বো, আমার এরকম অবস্থা হয়ে গেছিল। এরকম এরকম করতে 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 করবো, কিন্তু 3 দিন ধরে ভিডিও আপলোড হয়নি। এখন আমাকে ভিডিও আপলোড করতে হবে। মানে শুয়ে শুয়ে না আপলোড হয় না, শুয়ে শুয়ে ঘুম হয়। চলো এখন কুল, এবার আমি কুলও খেলাম না ভালো করে ঠান্ডা লাগার ভয়, কিন্তু সে আলটিমেটলি ঠান্ডাটা লাগলোই। টিচাকে বলেছে কিছু খেতে পেয়েছে, খেতে দে, ইচ্ছা দেবে খেতে। বাইরে ভালো ঠান্ডা আছে, এই করে ঠান্ডাটা লাগে। চল নাকি একদমও ঠান্ডা লাগছে না। আজকে আমার মা শরীর খারাপ, এই জন্য আজকে আমি শুট করছি। আমাদের ঘরে বেনেছে আজকে ভাত, সবজি, ডাল, বেগুন ভাজা, আর কে আমরা জানি না এটা কি বলবে এটাকে। ভিন্ডি, ও ভিন্ডি ভিন্ডি ভিন্ডি, এটাকে ভিন্ডি বলে। আর লঙ্কাও আছে, আর হ্যাঁ জলও আছে। এটা আমি সবজি বলেছি। বল খানা कैसा बना आउट ऑफ 10? आउट ऑफ 10 नाइस। এখন আমরা সবাই খেয়ে নেব। এটা হচ্ছে আমার, এটা হচ্ছে পাপার, মাম, বাবু। দিশা দিদি आपका क्या है? প্লেট নেই খতম। ইস, ও এতগুলো মানুষ হয়ে যায়, এর জন্য প্লেটই নেই এখন করে। তো এখন মা শরীর খারাপ, মা বিছানায় বসে আছে। চলো খাই এখন আমরা। ইয়েই, মার শরীরটা অনেক খারাপ। মার নাইটি এটা আর মার জল এটা। এখন মা কি খাবে রাত্রিবেলা? ভাত ডাল। ম্যাগি খাবে না? তাহলে তোমার ম্যাগিটা আমি খেয়ে নিচ্ছি। খাওয়া শেষ, মোটামুটি সব কাজ শেষ। এখন বসে আছি, বুবুলকে পড়ালাম, কারণ বুবুলে কালকে আছে হলো গিয়ে অ্যাসামিজ পরীক্ষা। চোখগুলো না এমন ভাবে জ্বলছে, চোখগুলো আমি খুলে রাখতে পারছি না, কিন্তু বুবুলকে পড়াটাও দরকারি ছিল। বাবাই বলেছিল ভাই পড়তে বসবে, একটুখানি ঘুমোচ্ছে, তাই আমি এই জায়গায় বসে আছি। বাবাই উঠলে তারপরে আমি যাবো শুতে। কালকে স্কুলে যাবে না বুবুল, তাই দেবগরকে মেসেজ করেছি। ওদের আমাদের এখানে প্যারেন্টস এর গ্রুপ আছে বাস আসার জন্য, গ্রুপে মেসেজ করা হয়ে গেছে। কারোর ভিডিও দেখা হয়নি, একটু বিশ্বাস রাখো, ধীরে ধীরে সবার ভিডিও আমি দেখতে শুরু করেছি, দেখেবো। আর যা যা ভিডিও দেখছো থ্যাংক ইউ ফর দ্যাট। প্লিজ উইথ অ্যাড দেখো, আমি কিন্তু সবার ভিডিও উইথ অ্যাড দেখি। আর যারা আমাকে এমনি সাপোর্ট করছো থ্যাংক ইউ ফর দ্যাট, তোমাদের সাপোর্ট আমার আরো বেশি করে লাগে। পুরো ভিডিওটা দেখার জন্য, আমার সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। দেখা হবে খুব জলদি ঝকঝকে তকতকে নতুন ব্লগে। তোমাদের বাই, গুড নাইট সবাইকে। ভালো থেকো, ভালো রেখো, হ্যাপি থাকো, বাই।